ভারতবর্ষ ১৫০ কোটি জনসংখ্যার দেশ, কিন্তু আমাদের কাছে একটা দ্বিতীয় হার্দিক পান্ডিয়া নেই। হার্দিক পান্ডিয়ার বিকল্প আমরা আজও খুঁজে পাইনি। হার্দিক পান্ডিয়া টিমে থাকলে দুটো প্লেয়ারের কাজ করে, যেমন বোলিংয়ে তেমন ব্যাটিংয়ে। আমরা আজও তার বিকল্প খুঁজে পাইনি। মনে আছে আপনাদের ২০২৪-এর টি-20 ওয়ার্ল্ড কাপ? যদি হার্দিক পান্ডিয়া না থাকতো, আমরা কি টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারতাম? মনে আছে আপনাদের ২০২৫-এর চ্যাম্পিয়ন ট্রফি আমরা জিতেছিলাম? যদি হার্দিক পান্ডিয়া না থাকতো, আমরা ২০২৫-এর চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারতাম? মনে আছে আপনাদের ২০২৫-এর এশিয়ান গেমস? যদি হার্দিক পান্ডিয়া না থাকতো, ২০২৫-এর এশিয়ান গেমস আমরা জিততে পারতাম? ২০২৬-এর টি-20 ওয়ার্ল্ড কাপ হয়তো সে ফাইনালে তেমন কিছু করতে পারেনি, বাট তার আগের ম্যাচগুলোতে সে কিন্তু ভালো পারফর্ম করেছিল, যেমন বোলিংয়ে, ব্যাটিংয়ে, এবং তার সাথে ২০২৬-এর টি-20 ওয়ার্ল্ড কাপে সে কিন্তু ভালো ফিল্ডিংও করেছিল। হার্দিক পান্ডিয়া একটা ভালো ফিল্ডারও কিন্তু, এটাও আপনাকে মানতে হবে। মনে আছে আপনাদের আমরা আয়ারল্যান্ডে টি-20 সিরিজ খেলতে গেছিলাম, আর সেখানে হার্দিক পান্ডিয়া ছিল না। কি হাল হয়েছিল মনে আছে? ২-০ তো হেরে আয়ারল্যান্ডের মতন টিমের কাছে। তারপর আমরা সিরিজ খেলতে গেছিলাম ইংল্যান্ডে, একই হাল হয়েছিল, ৪-০-তে সিরিজ হেরে গেছিলাম। একটা ম্যাচ বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছিল, না হলে ওই ম্যাচটাও হেরে যেতাম। হার্দিক পান্ডিয়ার মূল্য এবার বুঝতে পারছেন? হার্দিক পান্ডিয়া না থাকলে টিমে কতটা ক্ষতি হয়, এবং হার্দিক পান্ডিয়ার মতন অলরাউন্ডার প্লেয়ার টিমে থাকাটা কতটা জরুরি আপনারা এই দুটো সিরিজ দেখে অবশ্যই বুঝে গেছেন। আপনারা এটা ভাববেন না যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হার্দিক পান্ডিয়া ছিল না, তবু আমরা জিতে গেছি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিম অতটা স্ট্রং টিম নয়, যার জন্যে আমরা কিন্তু জিতে গেছি। এরপরে কোনো বড় টিমের সাথে যখন খেলা হবে, তখন যদি হার্দিক পান্ডিয়া না থাকে, তাহলে আপনারা বুঝে যাবেন যে হার্দিক পান্ডিয়ার ভ্যালু কতটা। এরকম একটা অলরাউন্ডার প্লেয়ার ইন্ডিয়া থেকে আজও কিন্তু উঠে আসেনি, এবং আর কিছুদিন পরে যখন হার্দিক পান্ডিয়া অবসর নিয়ে নেবে, তখন হার্দিক পান্ডিয়ার বিকল্প কি আমরা খুঁজে পাবো? আপনার কি মনে হয়? হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়ার একটা বড় অ্যাসেট।